এদিকে গোলকগঞ্জে দেশদ্রোহী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ, আটক এক সেনা জওয়ান এবং এরপরে তাকে মুক্তি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। অভিযুক্ত সেনা জওয়ানের নাম আলী হোসেন। তিনি গারওয়াল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তার বাড়ি থেকে আপত্তিকর নথি উদ্ধার করে পুলিশ। ধুবড়ীর লক্ষ্মীমারি তৃতীয় খণ্ড গ্রামের ঘটনা। ৰাতি ৩ বজাত সেনা জওয়ানজনৰ ভায়েকক ৰাখি বাকী ৩জনক এৰি দিয়ে। এটা চিন্তনীয় বিষয়, যি সময়ত এজন সেনা জওয়ানে দেশৰ অখণ্ডতাৰ প্ৰতি, সুৰক্ষাৰ প্ৰতি কাম কৰি আহিছে আৰু তেনে সেনা জওয়ানৰ ঘৰত বৃহৎ আকাৰৰ পুলিচ বাহিনীয়ে গৈ অভিযান চলাই তাৰ ঘৰত বিভিন্ন ধৰণৰ জেহাদী ফ্লেগ তথা বিভিন্ন ধৰণৰ সিম কাৰ্ড আদিকে ধৰি নথিপত্ৰ লাভ কৰে প্ৰশাসনে। কিন্তু আচৰিত কথা, সেনা জওয়ানৰ ঘৰত অভিযান চলা কালত তেখেতক লগতে তেখেতৰ ভায়েকক আৰু 2জন শিক্ষকক এৰেষ্ট কৰিলে। কিন্তু আজি দেখিবলৈ পোৱা গ'ল ৰাতি 3 বজাত সেনা জওয়ানৰ লগতে শিক্ষকক এৰি দিলে আৰু একে ফেমিলিৰে তেওঁৰ ভায়েকক এৰেষ্ট কৰি ৰাখি দিলে। এটা চিন্তনীয় বিষয়, যোনজন সেনা জওয়ানে দেশৰ সুৰক্ষাৰ প্ৰতি কাম কৰি আহিছে আৰু দেশৰ বিভিন্ন ধৰণৰ সুৰক্ষাৰ তেখেতে ইনফৰমেশ্যন তেওঁ জ্ঞাত, কিন্তু তেনে সেনা জওয়ানে আজি এই দেশ বিৰোধী কাৰ্যকলাপত লিপ্ত হৈছে আৰু দেশৰ অখণ্ডতাৰ প্ৰতি ভাবুকি স্বৰূপ। আজি আমি ৰাষ্ট্ৰীয় বজৰং দলে দাবী জনাইছো যে ধুবুৰী জিলা প্ৰশাসনে স্পষ্টীকৰণ দিব লাগে, এই সেনা জওয়ানক কিয় এৰি দিব লগা হল। ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লক্ষ্মীমারি তৃতীয় খণ্ড গ্রামে সোমবারের রাত্রে গোলকগঞ্জ পুলিশ অভিযান চালায়। অভিযানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আলী হোসেনের ঘর থেকে উদ্ধার করতে পেরেছিল একটা বাংলাদেশের জাতীয় পতাকা, দুটো বাংলাদেশের মোবাইলের সিম কার্ড, আর সাথে আইএসআইয়ের সন্দেহজনক চিঠিপত্র উদ্ধার করেছে। 26খানা চিঠিপত্র উদ্ধার করেছে। আর পুলিশ বাহিনী এই কাজে জড়িত সন্দেহে ভারতীয় সেনায় কর্মরত আলী হোসেনকে আটক করে নিয়ে আসে, সাথে ওনার ভাই ইমান আলীকেও থানায় নিয়ে আসে। আর ওনার যে তথ্যর ভিত্তিতে, চিঠিপত্রের যে তথ্য ভিত্তিতে পরবর্তী কালে শিক্ষক জহর আলী আর মোহাম্মদ আলীকেও আটক করেছে। সারাদিন ব্যাপী তদন্ত চালিয়েছিল আসাম পুলিশ, সাথে এসটিএফ বাহিনী, গুয়াহাটি থেকে এসটিএফ বাহিনী আসে তদন্ত চালায়। কিন্তু রাত্রেবেলা 3টার সময় কিন্তু যেতে দেয় আর্মিতে কর্মরত আলী হোসেনকে, তাকে ঘরে যেতে দেওয়া হয়েছে। আর সাথে যে মাস্টার 2জন ছিল, মাস্টার 2জনকে যেতে দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষণীয়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল ভাতৃ ইমান আলীকে। এই নিয়ে কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন উত্থাপন হয়েছে বিভিন্ন দল সংগঠনের, যে একটি বাড়ি, যে বাড়িটা ভারতীয় সেনাবাহিনীর কর্মরত আলী হোসেনের বাড়ি, আলী হোসেনের বাড়ির থেকে যে একদম গুরুত্বপূর্ণ একটা নথি কিছু উদ্ধার হয়েছিল, আইএসের কিছু চিঠিপত্র উদ্ধার হয়েছিল, সাথে বাংলাদেশের পতাকা উদ্ধার হয়েছিল। সে বাড়ি থেকে আলী হোসেনকে আটক করা হয়েছিল আর সাথে ওর ভাইকে আটক করা হয়েছিল। কিন্তু লক্ষণীয়ভাবে অ্যারেস্ট করা হলো শুধু ভাতৃকে, কিন্তু ছেড়ে দেওয়া হলো সেনাবাহিনীতে কর্মরত। কিন্তু একটা যথেষ্ট সেন্সিটিভ ম্যাটার হলো, তো ভারতীয় সেনাবাহিনী কর্মরত দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার খাতিরে কিন্তু ব্যবহৃত দেশের সব অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভারতীয় সেনাবাহিনীর সেনাদের বাহিনীদের জোনারদের জ্ঞাত। সেই ক্ষেত্রে কোনো ধরনের উচ্চ পর্যায়ে তদন্ত না করে হঠাৎ ছেড়ে দেওয়া নিয়ে কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমি গোলকগঞ্জ থেকে প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।